আজ আসলাম চিকেন মোমোর রেসিপি নিয়ে। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও অনেকভাবেই বানিয়ে থাকেন, তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ইজিভাবে বানিয়েছি, যে কেউ বানাতে পারবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এটার জন্য যা যা লাগবে আমার নিয়ে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটু আদা রসুন নিয়েছি, আর এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। তো বোনলেস চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। আর এখানে পেঁয়াজ আদা রসুনটা কেটে তারপর এই যে এটার মধ্যে দিয়ে তারপরে একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছে। তো মোমোর ভিতরে তো এরকমই থাকে স্টাফিংটা। তো স্টাফিংটা প্রথমে রেডি করে নিব। তো এটাকে এভাবে কেটে নিব, আর বাঁধাকপিটাকে ওদিকে দা দিয়ে কেটে নেওয়া হচ্ছে, ওদিকে মা কেটে দিচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজটা এটাতে কুচি কুচি করে নিচ্ছি, মানে একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো হয়ে। তো এরকম করে চপ করে নিলাম। চপ করে এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। যতগুলো পেঁয়াজ আছে সবগুলো আমি এইভাবে করে নামিয়ে নিলাম, মানে কেটে নিলাম। আর এদিকে চিকেনটাকেও ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, দেখুন। তো চিকেনটা চাইলে আপনারা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, মানে মিক্সারে দিয়ে একটু ইয়ে করে ঘুরিয়ে নিলে এরকম কিমাও হয়ে যাবে, সেরকমও করতে পারেন, বা এরকম করে টুকরো টুকরো করে নিতে পারেন। আর এখানে কিছুটা রসুন আর আদা নিয়েছি, যেহেতু চিকেন দিয়ে করব, তো চিকেনের একটু ফ্লেভার আসার জন্য আদা রসুনটা আমি এখানে ব্যবহার করব পেস্ট করে। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দেওয়ার পর এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, যে চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো চিকেনটাকে হালকা একটু ফ্রাই করব, সামান্য একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। তো আমি অল্প করেই বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা যদি চিকেন মোমো বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, খুবই ইজিলি রেডি হয়ে যায়, বেশি একটা ঝামেলা হয় না। তারপর দেখুন আমি এখানে কি করছি, চিকেনটাকে আমি ভালো করে ভাজা করে নেব। তো ভাজা করব, কিছু তো জল বেরোবে চিকেন থেকে, একটু জল বেরোবে। তারপর জলটা শুকিয়ে গেলেই ব্যাস ফ্রাই করাটা হয়ে যাবে। যেহেতু আমি এটাতে হলুদ দিব না, তার জন্য কালারে বোঝা যাবে না যে এটা ফ্রাই হয়েছে কিনা। জাস্ট এখানে আমি একটু নুন অ্যাড করছি। নুন অ্যাড করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে স্টাফিংটা একটু ফ্রাই করে রেডি করছি। আপনারা যদি চান কাঁচা দিতে, তো সব কিছু চিকেনের সাথে ভালো করে মেখে একবারে ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে। তো অনেকে দেখেছি কাঁচা বানায়, তো আমি কিন্তু এইভাবেই একটু ভেজে বানাই। আমার কিন্তু বেশ ভালো লাগে এইভাবে বানালে, টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। তো আপনারা যদি ফ্রাই করে না বানিয়ে থাকেন ভিতরে স্টাফিংটা, তাহলে একবার আপনারা এইভাবে একটু ফ্রাই করে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তো এই যে দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন জলটা শুকিয়ে গেছে, শুধু তেল আছে কড়াইয়ের মধ্যে। তো চিকেনগুলোকে তুলে নিলাম, তুলে এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যেও সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। তো পেঁয়াজটাকে কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ তো বেশি সময় লাগবে না ভাজা হতে। আমি ওদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে, মানে আদা রসুনটাকে ভালো করে পেস্ট করে নেব। এখন নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আরও চটজলদি এটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। তো আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এদিকে ময়দাটা মেখে নেব। ময়দাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর জল দিয়ে মেখে নেব। ময়দা মাখতে মাখতে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তারপর আমি এটার মধ্যে বাঁধাকপি দিয়ে দেব, আর ওদিকে পেস্টটা আদা রসুনের করে রেখে দেব। তো দেখুন পেঁয়াজটা এতটুকু ভাজা হয়ে যাওয়ার পর, কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে বাঁধাকপিটা অ্যাড করছি। প্রথমে অর্ধেকটা বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে মজে গেলে তারপর বাকি বাঁধাকপিটুকুও দিয়ে দিব। দেখতে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু যখন ভাজবো অনেকটা কমে যাবে। এটা তো আপনারা জানেনই যে বাঁধাকপি ভাজার পর অনেকটাই কমে যায়, অর্ধেক হয়ে যায়, অর্ধেকেরও কম হয়ে যায় ধরতে গেলে। তো এই যে দেখুন বাঁধাকপিটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। এই বাঁধাকপিটুকু মজে গেলে বাকিটুকু দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো বাঁধাকপি আর পেঁয়াজটা একসাথেই ভাজা হয়ে যাবে। এদিকে ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন। আর এবার বড় বড় করে লিচি কেটে রাখবো। লিচি কেটে দেখুন এখানে বানিয়ে নিব। তা আমি নিয়ে এসেছি আমার নতুন চাক্কি, বেলনি চাক্কিটা নিয়ে এসেছি। বেলনিটা তো ছিলই, তো নিয়ে এসেছি সেদিন বিশাল থেকে।
তারপর দেখুন একটা বড় করে বেলে নিয়ে একটা গ্লাসের সাহায্যে আমি এভাবে করে মোমোর শেপগুলো বের করে নিচ্ছি। তো প্রথমটার থেকে 3টা বের করেছিলাম, তারপর এগুলোর থেকে কিন্তু 4টা 5টা করে বেরিয়েছে। তো আমার কিন্তু ঝটপট হয়ে গেছে। এই যে দেখুন, এবার এগুলোকে কি করেছি, হালকা করে বেলে দিয়েছি। একটু মোটা মোটা ছিল, হালকা করে বেলে আর একটু পাতলা করে দিয়েছি। তো এখন দেখুন, এখন এই রুটিটার থেকে আরও কয়েকটা বেরিয়ে যাবে। এটার থেকে 5টার মতো না 4টার মতো জানি বের করেছিলাম। তো এইভাবে করে আমি মোমোর শেপগুলো বের করে তারপর ঝটপট করে নিয়েছি। ওদিকে কিন্তু আমার বাঁধাকপি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি নামিয়ে রেখে দিয়ে তারপর দেখুন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। সাথে একটু পেঁয়াজও দিয়েছিলাম। আদা রসুন পেঁয়াজ 3টার পেস্টই এখানে মিক্স করা আছে। আর একটু নুন দিয়ে দিলাম উপর দিয়ে। মশলাটা দেখুন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর ওদিকে কিন্তু মোমোর জন্য যেগুলো রুটি ছিল সেগুলো আমি বেলা শুরু করে দিয়েছি। বেলে বেলে রাখছি, যে স্টাফিংটা রেডি হওয়ার সাথে সাথে আমি ভিতরে পুরটা ভরে দেব। তো এইবার দেখুন চিকেনটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে। মশলার সাথে চিকেনটা একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপর ভেজে রাখা বাঁধাকপিটা আর পেঁয়াজটাও দিয়ে দেব। বাঁধাকপি আর পেঁয়াজটা নামিয়ে রেখেছি। তো এখন দিয়ে দিব। দেখুন চিকেন মশলাটা দিতে গিয়ে আমার প্যাকেটটাই পড়ে গেল উল্টে, তা আবার উঠিয়ে দিলাম। তো এই যে দিয়ে দিলাম চিকেন মশলাটা। এগুলো রান্না করতে গেলে কার কার হয় এটা পড়ে যায় ওটা পড়ে যায় হাতের থেকে। তো এরকম আমার হয় না, খুব বেশি একটা হয় না, কমই হয় এরকম হাত থেকে জিনিস পড়াটা। কিন্তু এখন দেখুন প্যাকেটটা টুক করে পড়ে গেল। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েছিলাম, যেহেতু কড়াইয়ের মধ্যে লেগে গেছে তার জন্য হালকা একটু জল দিয়ে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজ আর বাঁধাকপিটা যে নামিয়ে রেখেছিলাম এটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব। তো মশলার সাথে সব কিছু যখন একসাথে মিক্স হয়ে যাবে খুব বেশি ভালো লাগবে। আর এই স্টাফিংটা কিন্তু শুধু শুধু খাওয়া যাবে, ভাতের সাথেও খেতে পারেন বা রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে খেতে। তো স্টাফিংটাকে আমি এইভাবেই বানিয়েছি, যাতে অন্য কিছু দিয়েও খাওয়া যায়, আবার মোমোর ভিতরে তো দেবই। তো আমি একটু ইয়ে করলাম, নামিয়ে চেক করলাম নুনটা ঠিক আছে কি না। তো ঠিক ছিল। তো আমাদের দেখুন স্টাফিংটা পুরোপুরি রেডি। এবার মোমোর ভিতরে দিয়ে দিচ্ছি। তো কয়েকটা শেপ আমি নর্মালি যেটা পারি সেটাই বানিয়েছি। আর কয়েকটা আবার আমার মেয়ে করেছে নতুন ধরনের একটা শেপ, কি ডাম্পলিং না কি বললো, ওরকম একটা শেপ করেছিল। তো ওটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপনারা ফুল ভিডিওটা দেখলে ওই শেপটাও বুঝতে পারবেন কিভাবে করেছে। ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে যেটা একটা নর্মাল শেপ সবসময় মানে পাওয়া যায় আর কি মোমোর মধ্যে, বা সবসময় দেখা যায় মোমোর মধ্যে, এই শেপটাই আমি পারি দিতে, এটাই দিলাম। তাও পারফেক্টলি হয়তো হয়নি, আমি এত একটা ভালো করে পারি না মোমোর শেপটা দিতে। তো যাই হোক এটাই পারি, এজন্য এইভাবেই দিই। তারপর তো সব পেটেই চলে যাবে, আর কি শেপকে দেখবে তখন। তাও মোটামুটি করতে পেরেছি। দেখুন অনেকগুলো বেলে ফেলেছি। এখন শুধু স্টাফিংগুলো ভরে ভরে বয়েল করার পালা। তো বয়েল করব আমি এই বাসনটার মধ্যে। দেখুন সামান্য একটু জল দিয়ে দিয়েছি নিচে, উপরে একটা ফুটো ফুটো বাসন আছে আমার, সেটা বসিয়ে দেব। এই যে এটার মধ্যে হালকা একটু তেল লাগিয়ে দেব। তেল লাগিয়ে সবগুলো মোমো বসিয়ে দেব একসাথে, বাস একবারে সবগুলো হয়ে যাবে, যেহেতু বাসনটা বড়। এই যে দেখুন অনেকগুলো রেডি করেছি, আরও রেডি করছি। এই যে দেখুন আরও রেডি করছিলাম। আর ওদিকে এখন বয়েলে বসানো হবে। এই পুরো প্লেটটা ভরে গেলে তারপর আমরা এখানে বয়েলের জন্য বসিয়ে দেব। তো এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছে মা, তারপর বয়েলে বসিয়ে দিবে। আমি আর আমার মেয়ে মিলে এটা বানাচ্ছিলাম, আমি বেলছিলাম, স্টাফিংটা ও ভরছিল ভিতরে মোমোর, আর মা এদিকে বয়েল করছিল। তিনজনে মিলে করে নিয়েছি, একদম ঝটপট হয়ে গেছে। আপনাদের ঘরেও এরকম 2-3টা হাত থাকলে এভাবে করে নেবেন, মানে 2-3জন যদি থাকে হেল্পার, মানে হেল্পিং হ্যান্ডস যদি পান আপনারা, তাহলে ভাই বেশ ভালো হয়, ঝটপট হয়ে যায়। এগুলো জিনিস তো একটু টাইম লাগে মানে শেপগুলো বানাতে। তো 2-3জন হলে কিন্তু চটজলদি হয়ে যায়। আমার কাছে 3জন ছিল, মানে আমি নিয়ে 3জন, 3টা হাত 6টা হাত হয়ে গেছে। 6 হাত মিলিয়ে ঝটপট ঝটপট করে নিয়েছি। তো আপনারা এভাবে ট্রাই করবেন, সবাইকে লাগিয়ে দিবেন যে মোমোর শেপটা করো, না হলে বেলো কাটো, বাস দেখবেন ঝটপট রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন সবগুলো মোমো এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে, যে কয়টা আটবে তারপর দিয়ে একটা উপর দিয়ে হালকা একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ কি ভাপটা না বেরিয়ে যাচ্ছিল। তো ভাপটা যদি বেরিয়ে যায় তাহলে তো বয়েলটা হবে না ভালো মতো, তার জন্য ভাপটা যাতে না বেরোয়
প্রথমে একটা থাল দিয়ে ঢাকলাম, থাল দিয়ে ঢাকার পরে যে সাইড দিয়ে কিন্তু ভাপটা বেরিয়ে যাচ্ছিলো, এই যে বয়েলটা কিন্তু তেমন একটা করে হয়নি। যেহেতু ভাপ বেরিয়ে গেছে, পরে আবার উপর দিয়ে একটা হালকা সুতির কাপড় দিয়ে ঢেকে তারপর প্লেটটা থালটা দেওয়া হয়েছে। তো খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে, বেশি সময়ও লাগেনি। তারপর দেখুন এই যে এই শেপটা, এই এক সাইড দিয়ে বন্ধ করলো, তারপর আবার আরেক সাইডটা উঠিয়ে বন্ধ করে দিল। এটা দেখুন আরেকটা শেপ, ও কি জানি বলেছিল, নামটা ডাম্পলিংই বলছিল হয়তো, আমার মনে পড়ছে না এখন নামটা ভয়েস দিতে গিয়ে। তো এই শেপটা বানিয়েছে মোমোর, এটাও কিন্তু সুন্দর হয়েছিল। সব কিন্তু একই, দেখতে মনে হচ্ছে এটা ছোট, কিন্তু সবগুলোর সাইজ একই আর ভেতরে স্টাফিংও একই দেওয়া। তো এই মোমোগুলো দেখুন রেডি হয়ে গেছে একদম খাওয়ার জন্য, ঝটপট রেডি। কার কার খেতে ইচ্ছে হচ্ছে তাড়াতাড়ি চলে আসুন। তা আমি প্লেটিং করে নিচ্ছি। তো বিকালের খাবারের জন্যই বানিয়েছিলাম, তো ভালোই হয়েছে, সবার একদম পেট ভরে হয়ে গেছে। পারলে মানে রাতেও খেতে হয়নি এরকম আর কি, অনেকগুলোই হয়ে গেছে। তাই আমি ভাবিনি এতগুলো হবে, আমি ভীষণ অল্প করে বানাবো, তারপর দেখি যে না অনেকগুলোই হয়ে গেছে এটুকু দিয়েই। তো এখানে আমি একটু প্লেটিংটা করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই প্লিজ একটু হাইপটা করে দেবেন। তো দেখুন আমি কেচাপ দিয়ে সার্ভ করছি আপনাদের কাছে। মোমোর যে একটা ঝাল চাটনি থাকে, ওটা যদি বানান তখন ওটা দিয়ে সার্ভ করবেন, বেশ ভালো লাগবে খেতে। টমেটো কেচাপ, মেয়োনিজ সব কিছু দিয়ে বেশ ভালো লাগে। তো আমার সার্ভিং করা হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আজকের জন্য বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।